আলামে আরওয়াতে দুটি কনফারেন্স হয়েছিল। কয়টি বললাম? দুটি জালসা হয়েছিল। জালসা, প্রথম জালসা যে হয়েছিল রব্বুল আলামিন যে জালসা সাজিয়েছিলেন সেটা ছিল তৌহিদি কনফারেন্স। আর দ্বিতীয় যে জালসার আয়োজন করেছিল সেই জালসাটি হচ্ছে মিলাদুন নবীর কনফারেন্স। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রথম কনফারেন্স সাজালেন তৌহিদি কনফারেন্স। তৌহিদি কনফারেন্সে আল্লাহ সবাইকে দাওয়াত করলেন, মুমিন, মুসলমান, হিন্দু, কাফির, মুনাফিক, এক কথাই সমস্ত পৃথিবীর মানুষকে দাওয়াত করলেন, নবী রাসূল সবাইকে। আলামে আরওয়াতে সবাই এক জায়গায় জমা হলো। সবাইকে সামনে রেখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বক্তব্য শুরু করলেন। বিশাল বড় বক্তব্য নয়, 2 ঘন্টা 3 ঘন্টার বক্তব্য নয়, দুটা কথার বক্তব্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা, এত বড় জলসা আর বক্তব্য সামান্য। ও মুসলমান বাবাজি ভাই, আলামে আরওয়াতে যখন সবাই জমা হয়ে গেল, সবাই এক জায়গায় একত্রিত হয়ে গেল, রব্বুল আলামিন সবাইকে সামনে রেখে আমার আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা, আচ্ছা বলো তো আমি কি তোমাদের পালন কর্তা নয়? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন যখন বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নয়, কেউ কথা বলে না। কেউ কথা বলে না, সবাই চুপ। কারণ একটাই, ওই সময় আলামে আরওয়াতে মানুষ কথা বলতেই শিখে নাই। কথা কি জিনিস এটাই জানতো না, কিচ্ছু জানতো না। রব্বুল আলামিন আবার বলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা, আমি কি তোমাদের প্রতিপালক নয়? বান্দা কথা বলে না। আবার আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা, বাচ্চা বলো তো আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? বান্দা কোনোই কথা বলে না। তো আমার আল্লাহ ডেকে বলছেন, আরে কিছু তো বলো, কিছু তো বলো। ওই যে আমি বারবার করে বলছি, কিছু তো বলো। রব্বুল আলামিন যখন বলেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহর কথা শোনার পর সর্বপ্রথম আমাদের নবী মুস্তাফা বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের পালন কর্তা। আমার নবী মুস্তাফার শোনার পর আদম আলাইহিস সালাম বললেন বালা, মুসা নবীও বললেন বালা, ঈসা রুহুল্লাহ বললেন বালা, যত নবী যত রাসূল ছিল সবাই সেই দিন বলেছিল বালা। সেই দিন আপনিও বলেছিলেন বালা, আমিও বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের পালন কর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও তার রাসূল মিলে বান্দাকে কথা বলতে শিখিয়েছে। আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, বান্দা শুনিয়েছে। তো নবী বললেন ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের আল্লাহ। নবী ও রাসূল, আল্লাহ ও রাসূল দুজনে মিলে আমাদেরকে কথা বলতে শিখিয়েছে। তার আগে কথা কি জিনিস আমরা জানতাম না। তো নবী যখন বললেন কালু বালা, হ্যাঁ পরওয়ারদিগার আপনি আমাদের পালন কর্তা, তো আল্লাহ বললেন জালসা এখানে শেষ, যাও জালসা খতম। আবার আলামে আরওয়াতে রব্বুল আলামিন দ্বিতীয় জালসার আয়োজন করলেন। সেই জালসাটা হচ্ছে মিলাদুন নবীর জালসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিলাদুন নবীর জালসাতে সবাইকে দাওয়াত করে নাই, সাধারণত মানুষকে দাওয়াত করে নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার ফেরেশতারা, তৌহিদি কনফারেন্সে তো সবাই এসেছিল, তৌহিদি জালসায় সবাই এসেছিল, ওয়াহাবি এসেছিল, হানাফি এসেছিল, মুমিন এসেছিল, মুনাফিক এসেছিল, হিন্দু এসেছিল, খ্রিস্টান এসেছিল। তবে খবরদার মিলাদুন নবীর কনফারেন্সে যাতে সবাই না ঢুকে যায়। হে আমার ফেরেশতারা, তোমরা গেটের মধ্যে দাঁড়িয়ে যাও, গেটে দাঁড়িয়ে যাও, কারণ এই মেহফিল শুধু সাধারণত মেহফিল নয়, আমার নবীর মিলাদ চলছে। এই মিলাদে যাতে যেমন তেমন মানুষ ঢুকে না যায়, শুধু আল্লাহ পাক নবীগণকে দাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দাওয়াত করেছে? কাকে দাওয়াত করেছে? একটু জোরে বলুন, কাকে? নবীগণকে শুধু দাওয়াত করেছে। হযরতে আদম আলাইহিস সালাম আসলো, ফেরেশতা জিজ্ঞাসা করলো গেটের সামনে, কি গো দাওয়াতনামা পেয়েছেন? বলে হ্যাঁ, এই যে দেখেন আল্লাহ দাওয়াত করেছে, তাহলে ভিতরে যান। শীস আলাইহিস সালাম আসলো, দাওয়াতনামা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, ভিতরে যান। মুসা নবী আসলো, দাওয়াতনামা পেয়েছেন? হ্যাঁ পেয়েছে, ভিতরে যান। 1 লাখ কমবেশ 2,24,000 নবী ও রাসূল এক জায়গায় একত্রিত হলো, এক জায়গায় জমা হলো।
তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এই আমার নবী ও রাসূলগণেরা, তোমাদেরকে আজ কেন দাওয়াত করেছি জানো? খাস একটা কারণ রেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাস একটা কারণে ডেকেছি। এই যে তোমরা আমার নবীকে দেখছো, যারা আমার নবীকে চেনো তারা তো চিনো, যারা চিনো না তারা ভালো করে চিনে নাও। ইনি হচ্ছেন আমার হাবিব, আমার দুলারা, আমার পেয়ারা। ও আমার নবী ও রাসূলগণ, তোমরা ভালো করে চিনে নাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা পৃথিবী বানাবো, আসমান বানাবো, জমিন বানাবো, পাহাড় বানাবো, পর্বত বানাবো। ওই পৃথিবীতে তোমাদেরকে এক এক করে দুনিয়ায় পাঠাবো। আদম, তুমি যখন দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। মুসা, তুমি যখন দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম, তুমি যখন দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ। ঈসা, তুমি যখন দুনিয়ায় যাবে, তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। তবে শুনে নাও, জেনে নাও, তোমাদের মাঝে যদি আমার নবীর আগমন ঘটে, আমার প্যারার আগমন ঘটে, আমার হাবিবের আগমন ঘটে, তাহলে তোমাদের শরীয়ত বাতিল। জোরে বলুন, তোমাদের শরীয়ত বাতিল, তোমাদের আইন বাতিল, তোমাদের কিতাব বাতিল হয়ে যাবে। তখন তোমরা সবাই মিলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আরো জোরে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও। দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও। ইহকাল পরকালে শান্তি যদি চাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কেমন ছিল দিওয়ানা, শতবার খেয়েও বেলাল নবী ছাড়ে না, বেলাল নবী ছাড়ে না। ছাড়বো না নবীর দামাগ, ছাড়বো না নবীর দামাগ, যদিও জানে মেরে দাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও। আর দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও। সুবহানাল্লাহ। এ আমার নবী ও রাসূল, আদম তুমি দুনিয়া যাবে, তোমার শরীয়ত চলবে। মুসা তুমি যাবে, তোমার শরীয়ত চলবে। তোমাদের মাঝে যদি আমার নবীর আগমন ঘটে যায়, আমার নবী চলে আসে, তো তোমরা সবাই মিলে আমার নবীর কালেমা পড়বে, আমার নবীর উপরে ঈমান আনবে, আমার নবীর মাদাদ করবে। কার মিলাদ চলছে বাবা? আমাদের নবীর মিলাদ। কোথায়? আলামে আরওয়াতে। কোথায় চলছে? আলামে আরওয়াতে। কে মানাচ্ছে? আমার আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন হবে, ওদেরকে প্রশ্ন করেন যে আমাদের উপরে বেদাতের ফতোয়া লাগান। আর এই ফতোয়া লাগার আগে তো আমার আল্লাহর উপরে লাগান। স্বয়ং আল্লাহ তো নবীর মিলাদ করেছে। মিলাদুন নবীর মাস আসলে একটা কথা আপনাদের মাঝে বলে যায়, ভাদর মাস আসলে যেমন কুকুরগুলো পাগল হয়ে যায়, ঈদে মিলাদুন নবীর চাঁদ আকাশে দেখা দিলে বর্তমান জামানার কিছু নামধারী মুসলমান ওরা পাগল হয়ে যায়। নাম বলবো না, আমি কারোর নাম বলবো, নাম বলা যাবে না। নাম বলবো? আবার বলবো? আপনারা বুঝতে পারেন নাই? বুঝতে পেরেছেন? মিলাদুন নবীতে টাকা আমরা লাগাই, পয়সা আমরা লাগাই, চুলকানি ওদের হয়, ব্যথা ওদের হয়, কষ্ট ওদের হয়। कि हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। सुभान अल्लाह। जोड़े बोलो सुभान अल्लाह। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। जश्न विलादत ही रौनक पे यारो
मरते हैं सुन्नी मरते रहेंगे, अपने नबी की अजमत का चर्चा करते हैं सुन्नी करते रहेंगे। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी। करते हैं सुन्नी करते रहेंगे। कुछ चलने वाले देख के कहते हैं हमेशा, सरकार की आमद पे लगाते हो क्यों पैसा। अरे जोर से बोलिए ना भाई, अरे বুঝতে পারছেন না না ভোজপুরি বলবো, এর ভিতরে সব কিছু ঢোকা আছে, ভোজপুরি ইংলিশ মারাঠি, समय आसे सब होबे, একটু जोर से बोलুন सुभान अल्लाह। कुछ चलने वाले देख के कहते हैं हमेशा, सरकार की आमद पे लगाते हो क्यों पैसा। रुपया ये पैसा तो क्या चीज है, हम घर भी लुटा दे। सुभान अल्लाह। ये पैसा तो क्या चीज है, हम जान भी लुटा दे। कोई नहीं जहान में सरकार के जैसा, मेरे नबी आ गए, मरहबा या मुस्तफा, प्यारे नबी आ गए, मरहबा या मुस्तफा, गमख्वार नबी आ गए, मरहबा या हम मुस्तफा। अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। जोरे बोलूं सुभान अल्लाह। तकलीफ होती है इन मिर्ची भी लगती है, जब 12वीं पे लाइट से गलियां भी सजती है। सुभान अल्लाह। तकलीफ होती है इन मिर्ची भी लगती है, जब 12वीं पे लाइट से गलियां भी चिरते हैं। क्यों चिरता है तू देख के झंडों के बहारे, क्यों चिरता है तू देख के झंडों के बहारे। ताज़ीम नबी हो तो सभी अच्छी लगती है, सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, पुरनूर की आमद, मरहबा, सब मिलकर बोलो। मरहबा। तो बाबा जी